আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ খান, ১৭তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল, বর্তমানে জুনিয়র ইন্সট্রাক্টর নন ক্যাডার থেকে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আছি। তো আজকে আপনাদের জানাবো কোন সাবজেক্টগুলোর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ১০০% চাকরি হওয়ার নিশ্চয়তা আছে, অর্থাৎ সম্ভাবনা আছে, সেই বিষয় সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাবো। তো তার আগে বলতে চাই, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। এই চ্যানেলে আপনাদের চূড়ান্ত রেজাল্ট, গণবিজ্ঞপ্তি, যোগদানপত্র কীভাবে লিখতে হয়, এরপরে এমপিওর জন্য কীভাবে আবেদন করতে হয়, সমস্ত বিষয় সম্পর্কে আপনাদেরকে অবহিত করা হবে, জানানো হবে। ধীরে ধীরে আপনারা সবাই যে কোনো ধরনের কোশ্চেন এখানে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক যে আসলে কোন বিষয়গুলো ১০০% চাকরি হওয়ার নিশ্চয়তা রয়েছে। প্রথমেই বলতে চাই যে যারা আইসিটি স্কুল পর্যায়ে আছেন, অর্থাৎ এবার তো 18তমদের জন্য স্কুল এবং মাদ্রাসায় আলাদা আলাদা আবেদন নিয়েছে আইসিটি। তবে চূড়ান্ত রেজাল্টের পরে যে সার্টিফিকেট পাওয়া যাবে সেখানে আসলে দেখা যাবে যে আপনারা কোথায় কোথায় আবেদন করতে পারবেন। তবে যারা স্কুল এবং মাদ্রাসায় আইসিটি পদে ভাইবা দিচ্ছেন তাদের জব ১০০% হবে, নিশ্চিত থাকেন। তারা কেউ চাকরি থেকে বঞ্চিত হবেন না। প্রত্যেকেই কোনো না কোনো প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুপারিশ হবেন। কিভাবে সুপারিশ হবেন এই সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ভিডিওতে দেয়া আছে, দেখে নেবেন। এরপরে হচ্ছে ভৌতবিজ্ঞানের যে সকল ভাইবা প্রার্থী আছেন তাদেরকে বলতে চাই যে আপনারা সকলেই প্রত্যেকেই এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোনো না কোনো প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হতে পারবেন, এটা নিশ্চিত থাকেন। এরপরে আছে সহকারী মৌলভী যারা আছেন ইবতেদায়ী, তারা প্রত্যেকেই একেবারে প্রথম 1 থেকে 2টা চয়েসের মধ্যেই আপনাদের চূড়ান্তভাবে সুপারিশ করা হবে। তো এই যে প্রথম 5টা প্রতিষ্ঠান আপনারা চয়েস দেবেন, অবশ্যই এটা জেনে বুঝে খুব ভালো করে খোঁজখবর নিয়ে তারপরেই আপনারা এইগুলো চয়েস দেবেন। এরপরে আসে হচ্ছে শারীরিক শিক্ষা। এই শারীরিক শিক্ষা যে সাবজেক্টটা, এইখানে যে পরিমাণ প্রার্থী আছে তার 3 থেকে 4 গুণ পরিমাণ শূন্যপদ রয়েছে। অর্থাৎ যারা ভাইবা পরীক্ষা দিচ্ছেন তাদের সবারই একেবারে প্রথম চয়েসের প্রতিষ্ঠানেই সুপারিশ হবে। তবে আপনারা চেষ্টা করবেন প্রথম 5 থেকে 10টা অবশ্যই ভালোভাবে খোঁজ নিয়ে এবং মানে একেবারে হাই লেভেলের প্রতিষ্ঠানে চয়েস দেওয়ার জন্য, কারণ এখানে সবারই চাকরি হবে একেবারে প্রথম চয়েসে। তারপরে আসি যে সাবজেক্টটা, সেটা হচ্ছে জীববিজ্ঞান সাবজেক্টে সবারই চাকরি হবে, আশা করছি এখানে কেউ বাদ পড়বে না। এরপরে হচ্ছে গণিত স্কুলে মোটামুটি সবারই চাকরি হবে, যদিও কিছুটা পদ সংখ্যার থেকে প্রার্থী সংখ্যা বেশি আছে, কিন্তু ওই প্রার্থী সংখ্যা দেখা যাচ্ছে কি কলেজেও টিকেছে, কলেজের ভাইবা দিচ্ছে, যার কারণে কলেজে কিছু ভাগ হয়ে যাবে। এখানে এর মাঝে আরও অনেকেই থাকবে যারা চাকরি হয়ে গেছে, তারা চাকরি করবে না, এখানে অংশগ্রহণ করবে না। তো এই কারণে গণিতেরও সবার চাকরি হবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে চারু ও কারুকলা, এই সাবজেক্টটার যে পরিমাণ শূন্যপদ আছে তার মনে করেন 3 ভাগের 1 ভাগ প্রার্থীও নাই। এটা হচ্ছে ভৌতবিজ্ঞান, সহকারী মৌলভী এবং এই চারু ও কারুকলা একই অবস্থা, এদের সবারই প্রথম 2-1টা চয়েসের মধ্যেই চূড়ান্তভাবে সুপারিশ হবে। তারপর হচ্ছে ট্রেড ইন্সট্রাক্টর, যত ধরনের ট্রেড ইন্সট্রাক্টর আছে 10ম গ্রেডে সবারই ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে প্রথম কয়েকটা চয়েসের মধ্যে। তবে আপনারা অবশ্যই 40টা চয়েসই দেবেন, চয়েস দেওয়ার সময় 40টাই দেবেন, কারণ কোনোভাবেই যেন স্কিপ না করে। এরপর হচ্ছে যারা স্কুল পর্যায়ে 2তে আছেন, যে বিষয়ে আছেন সবারই চাকরি হবে। স্কুল পর্যায়ে 2তে প্রার্থী সংখ্যা কম আছে এবং শূন্যপদ বেশি আছে, তো আশা করি সবারই চাকরি হবে। তো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।